হে হোয়াটসঅ্যাপ পিপল, আজকে আমি তোমাদেরকে টেন্স সম্পর্কে বোঝাবো। তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই তিনটা টেন্সের যে ডিফারেন্সগুলো রয়েছে আমি তোমাদেরকে সেটা তুলে ধরবো নিজেকে উদাহরণ করে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আই এম আউটসাইড, আমি বাইরে বের হয়েছি তোমাদের জন্য ভিডিও বানাতে। অ্যান্ড ইউ ক্যান সি দেয়ার ইস এ ব্রিজ বিহাইন্ড মি। অ্যাকচুয়ালি আই এম মেইনলি গোয়িং দিস ওয়ে, তো এটা হবে দ্য ব্রিজ ইজ অ্যাহেড অফ মি। তো আমি এখন ব্রিজের দিকে হাঁটতে থাকি, ব্রিজের দিকে যাই। তো এটা আমাদের নদী, খুব বেশি একটা সুন্দর না। ব্রিজটাও খুব বেশি একটা সুন্দর না। দ্য ব্রিজ ইজ মেবি 1 year old. তো আমি ব্রিজের কাছে এসে পড়েছি অ্যান্ড রাইট নাও আই অ্যাম অন দ্য ব্রিজ অ্যান্ড দ্য বিউটিফুল সানসেট ইজ বিহাইন্ড মি. So right now I am crossing the bridge, you can see, and this is the broken part of the bridge I was talking about. এই পার্টটা একটু ভেঙে গেছে, একটু রিস্কি লাগে, বাউন্সি বাউন্সি, একটু ভয়ও লাগে। তো ব্রিজের শেষ মাথাতে এসে পড়লাম। তো আমি ব্রিজটা মাত্র পার করলাম। তো এটাকে ইংরেজিতে আমি কীভাবে বলবো এখন? আই হ্যাভ জাস্ট ক্রস দ্য ব্রিজ। অথবা সাপোজ সামওয়ান ইজ ওয়েটিং ফর মি অ্যাহেড অ্যান্ড হি ইজ আস্কিং মি ওভার দ্য ফোন কল, ওয়ার আর ইউ রাইট নাও। তো আমি কি বলবো? আমি বলবো যে আই হ্যাভ জাস্ট ক্রস দ্য ব্রিজ। তো ওটা ছিল গতকালকের ঘটনা। গতকাল বিকেল 5টার দিকে আমি বাইরে গিয়েছিলাম তোমাদের জন্য ভিডিও বানাতে। এখন আমি আমার রুমে বসে আছি অ্যান্ড ইটস কারেন্টলি 7 PM রাইট নাও অ্যাজ আই এম মেকিং দিস ভিডিও। অ্যান্ড সাপোজ ইউ গাইস আর আস্কিং মি রাইট নাও, what were you doing yesterday at 5 PM? I would say I was walking outside at that moment. Past continuous. তো এখন যেহেতু ওই সময়টায় ঘটনাটা চলে গেছে, তাহলে ওইটা পাস্ট টেন্স, এখনের সময় সাপেক্ষে। এখন বলি পাস্ট ইনডিফিনিটের কথা। তোমরা যদি জিজ্ঞেস করো ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে অ্যাট 5 PM, আমি বলবো আই ওয়েন্ট টু দ্য ব্রিজ অ্যাট 5 PM, পাস্ট ইনডিফিনিট। এখন বলি পাস্ট পারফেক্ট, অর্থাৎ আমাকে দুটো কাজের মধ্যে ব্যবধান দেখাতে হবে, কোনটা আগে কোনটা পরে। গতকাল ধরো বলছিলাম আমি সামনে আমার জন্য কেউ অপেক্ষা করছে, এখন ওটা সাপেক্ষে যদি বলি আই হ্যাড ক্রস দ্য ব্রিজ বিফোর আই ম্যাট হিম। তো তার সাথে দেখা করার পূর্বে আমি ব্রিজটা ক্রস করেছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসি ফিউচারে। ফিউচারে যদি সিম্পলি আমি বুঝাই কিছু একটা করব, আমার প্ল্যান আছে করার, তো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কথার কথা ধরো আই উইল রাইট ডাউন সাম আইডিয়াস ফর মাই ভিডিওস, ফিউচার ইনডিফিনিট। এখন আসি ফিউচার কন্টিনিউয়াসে। ভবিষ্যতে কোনো কাজ একটা স্পেসিফিক সময়ে আমি করতে থাকবো, এরূপ যদি বুঝাই আমি, সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। কথার কথা আই উইল বি রাইটিং ডাউন মাই আইডিয়াস অ্যাট 11 AM, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন আসি পারফেক্টে, ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে একটা সময়ের পূর্বে আমি একটা কাজ শেষ করবো, এরূপ যদি বুঝাই সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। কথার কথা আই উইল হ্যাভ রিটেন ডাউন মাই আইডিয়াস বিফোর 12 PM, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো এই ছিল তোমাদের টেন্সগুলো।